হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন এনার্জি নিয়ে। আজকে আমরা নেম রিয়াকশন সিরিজের রিয়াকশন নাম্বার 2 পড়বো, লুকাস টেস্ট। অলরেডি রিয়াকশন নাম্বার 1 আমরা কভার করেছি, উইলিয়ামসন সিনথেসিস বা উইলিয়ামসন ইথার সিনথেসিস ইন ডিটেল করেছি। আজকের লুকাস টেস্টের একদম ভেরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি সব বলবো। আর ভিডিওর শেষে কোয়েশ্চেন অফ দ্য ডে থাকবে, সেইটা নিজেরা পারছি কিনা সেটাও কিন্তু ট্রাই করো। সো দেরি না করে স্টার্ট করা যাক দ্য নেম রিয়াকশন সিরিজের ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ লুকাস টেস্ট। Give you my heart. সো আমরা স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে। দেখো, লুকাস টেস্ট বললেই মাথার মধ্যে আমাদের প্রথমেই কি জিনিস আসবে? লুকাস টেস্ট বললেই বা লুকাস টেস্ট দেখলেই প্রথমেই যেটা মাথায় আসবে, এটা কিন্তু অ্যালকোহলের টেস্ট। ঠিক আছে, টেস্ট ফর অ্যালকোহল। আমরা স্টেপ বাই স্টেপ যাবো, কোনো রকম তাড়াহুড়ো নেই। তাহলে টেস্ট ফর অ্যালকোহল, তাহলে এইটা তো কোনো রকম ডাউট নেই। এবার কথা হলো অ্যালকোহলের কি টাইপের টেস্ট সেটা? তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করার জন্য। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহলকে যদি আমরা ডিস্টিংগুইশ করতে চাই, তাহলে কিন্তু এই টেস্টটা কিন্তু ভেরি ভেরি ইউজফুল টেস্ট। তাহলে 1 ডিগ্রি মানে আমরা 1 ডিগ্রিকে প্রাইমারি বলি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি বলতে পারি, আর 3 ডিগ্রিকে টারশিয়ারি। তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহলকে যদি ডিস্টিংগুইশ করতে হয়, তাহলে কিন্তু আমরা লুকাস টেস্টের হেল্প নিই। সো এইবার কথা হলো লুকাস টেস্টের রিয়েজেন্ট, প্রোডাক্ট এইগুলো কি হবে? দেখো, রিয়াক্টেন্টটা আমরা অলরেডি তো বুঝে গেছি, রিয়াক্টেন্টটা নিয়ে আর কোনো রকম ডাউট নেই, কারণ এই লুকাস টেস্টটা তো ইটসেলফ একটা টেস্ট ফর অ্যালকোহল। তাহলে রিয়াক্টেন্টে নিশ্চয়ই অ্যালকোহল থাকবে। এটা হতে পারে 1 ডিগ্রি, সেটা হতে পারে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, সেটা নিয়ে তো আমাদের কথা না, কিন্তু অ্যালকোহল তো হবে। তাই এইটা যাতে মাথার মধ্যে খেয়াল থাকে যে লুকাস টেস্ট মানেই রিয়াক্টেন্ট কিন্তু অ্যালকোহল, অ্যালকোহলের ওপর আমরা টেস্টটা করব। তাহলে এইটা কিন্তু অ্যালকোহল। এইবার হলো রিয়েজেন্ট, এটা কিন্তু খুব ভাইটাল জায়গা। রিয়েজেন্টগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। এই যে গোটা নেম রিয়াকশনের সিরিজ করাবো, ইম্পর্টেন্ট নেম রিয়াকশনগুলো যে আমরা শিখবো, যেগুলো পরীক্ষায় আসে, কম্পিটিটিভ পরীক্ষায়, তাতে কিন্তু আমরা যদি রিয়েজেন্টকে দেখে চিনতে না পারি, আমরা কিন্তু তাহলে নেম রিয়াকশন শেখাটা পুরো ব্যর্থ আমাদের। তাহলে এই যে রিয়েজেন্ট দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস ZnCl2। অ্যানহাইড্রাস মানে এখানে কিন্তু ফ্রি অফ ওয়াটার, এখানে ওয়াটার ফ্রি। তাহলে আমরা আজকের পর থেকে যখনই অ্যালকোহলের সাথে এই রিয়েজেন্টটাকে দেখবো, আমি আবার রিপিট করছি, অ্যালকোহলের সাথে যখন আমরা কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস ZnCl2 যতবার দেখবে এটা, ততবার কিন্তু মাইন্ডে কপি পেস্ট হয়ে যাবে একটাই নাম, সেটা হলো লুকাস টেস্ট। কোনোদিন যাতে ভুল না হয়। এইবার লুকাস টেস্টের প্রোডাক্ট কি? এইটা যেমন রিয়াক্টেন্ট ROH, প্রোডাক্ট কিন্তু হবে RCl, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের জিনিসগুলোই আমাদের জানতে হবে। সো আমরা কি দেখলাম? অ্যালকোহল, এই ROH এর সাথে যদি আমরা কনসেন্ট্রেটেড HCl আর ZnCl2 দিই, অ্যানহাইড্রাস ZnCl2 উইল গেট RCl। এটা নিয়ে তো কোনো রকম ডাউট নেই। এইবার কথা হলো, যখনই RClটা ফর্ম হবে, তখন কিন্তু সলিউশনটা টারবিড হয়ে যাচ্ছে। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু লিখে দিচ্ছি। দেখো, টারবিড মানে ঘোলাটে, ঠিক আছে? তার মানে যখনই RCl ফর্ম হবে, এটা কিন্তু সলিউশনটা টারবিড হয়ে যাবে। তার মানে টারবিড মানে ঘোলাটে। সাপোজ ধরো আমাদের এখানে অ্যালকোহলটা আছে, ঠিক আছে? এই বিকারে সাপোজ আমরা এখানে অ্যালকোহল নিয়েছি, ঠিক আছে? অ্যালকোহল, তাহলে অ্যালকোহল আছে। এইখানে আমরা যদি এলআর মানে লুকাস রিয়েজেন্ট, তাহলে আমরা যদি লুকাস রিয়েজেন্ট দিই, তাহলে এই যে ইনিশিয়ালি অ্যালকোহল তো ক্লিয়ার সলিউশন ছিল, তাহলে এইটা তো ক্লিয়ার ছিল, এটা তো ক্লিয়ার সলিউশন ছিল। কিন্তু লুকাস রিয়েজেন্ট দিয়ে যদি আমার RCl ফর্ম হয়, তার মানে আমরা দেখব আফটার রিয়াকশন যদি আমাদের সলিউশন টারবিড হয়ে যায়, তাহলে টারবিড যদি হয়ে যায়, তার মানে আমরা বুঝবো সেখানে লুকাস রিয়াকশন হয়েছে, লুকাস টেস্ট পজিটিভ। তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ লুকাস টেস্ট। এইবার আমরা ইন ডিটেলে দেখব এটার মেকানিজম আর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কেমনভাবে কি আসবে। চলো 1 বাই 1 দেখি। সো একটু আগে যেটা দেখেছিলাম সেটাই আমরা এখানে দেখবো। দেখো, অ্যালকোহলের সাথে কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস ZnCl2, আর এই রিয়েজেন্টটাকেই আমরা বলি লুকাস রিয়েজেন্ট। তাহলে এটাকেই আমরা একসাথে বলি লুকাস রিয়েজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো রকম ডাউট নেই। তাহলে এই লুকাস রিয়েজেন্ট যখনই অ্যাপ্লাই করা হবে ROH এর ওপর, ফর্মেশন কি হবে, কি ফর্ম হবে? প্রোডাক্ট RCl। একটু আগেই তো দেখলাম, যখনই RCl হয়ে যাবে, এটা কিন্তু টারবিড হয়ে যাবে। এতগুলো কথা তো বললামই, তার সাথে H2O বেরিয়ে যাবে। তাহলে আমরা এই রিয়াকশনের ফর্মে কিন্তু জিনিসটাকে বুঝলাম। এইবার আমাদের জানতে হবে এটার মেকানিজম কি,
কিভাবে জিনিসটা হচ্ছে। এই ROH কে যদি আমরা এইভাবে লিখি ROH, এইটা আমাদের রিঅ্যাক্টেন্ট হয়ে গেল। এইবার দেখতে পাচ্ছি ZnCl2 আছে, ZnCl2। এবার খুব ভালো করে যদি তাকাই আমরা, ZnCl2 কিন্তু এখানে লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। লুইস অ্যাসিড মানে কি, যারা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করে, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। তাহলে লুইস অ্যাসিড মানে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। এখানে জিঙ্ক +2 আছে, জিঙ্কের অক্সিজেন স্টেট এখানে +2। তাহলে +2 মানে সেখানে ইলেকট্রন শর্টেজ, ওর ইলেকট্রন দরকার, তাহলে ও কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার হিসাবে কাজ করবে। তাহলে যখন নিজে ইলেকট্রোফিলিক সেন্টার হিসাবে কাজ করছে, নিশ্চয়ই কোনো ডোনার যদি থাকে সিস্টেমে, তাহলে এইখানে অক্সিজেনের লোন পেয়ারগুলো ডোনার হিসাবে কাজ করবে, নিউক্লিওফিলিক সোর্স হিসাবে কাজ করবে। তাহলে অক্সিজেনের লোন পেয়ারগুলো কিন্তু এই দুটো লোন পেয়ারকে ডোনেট করবে। তাহলে এই যে লোন পেয়ার যদি এখানে ডোনেট করে, জিঙ্কের উপরে যদি ডোনেট করে, সো প্রোডাক্টটা কী হবে দেখো। প্রোডাক্টটা যদি আমরা একটু লিখি, দেখো আর তো ছিলই, আর এর সাথে অক্সিজেন, এইখানে দেখো একটা লোন পেয়ার অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে এখানে পজিটিভ চার্জ থাকবে। যখন একটা লোন পেয়ার ইউজ হয়ে গেছে, বন্ড করার জন্য ইউজ হয়েছে, তাহলে লোন পেয়ারটা নেই ওর মাথার উপর, তাহলে এখানে কিন্তু পজিটিভ চার্জ। তার সাথে এখানে হাইড্রোজেন আছে, আর আমরা ধরে নিলাম এখানে আরেকটা লোন পেয়ার আছে, ঠিক আছে, আরেকটা লোন পেয়ার যেটা বাকি ছিল, দুটোর মধ্যে একটা রিয়েকশন করেছে। তাহলে আমরা এই অক্সিজেনের সাথে এই অ্যারোটা দেখতে পাচ্ছি জিঙ্কের দিকে, তাহলে জিঙ্কের সাথে নতুন বন্ড ফর্ম করবে, তাহলে যখনই জিঙ্ক বাইরে থেকে আর কি ইলেকট্রন পেলো, জিঙ্কের উপর নেগেটিভ চার্জ, তাহলে Zn এর উপর নেগেটিভ চার্জ, তার সাথে Cl2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে কিন্তু ফার্স্ট স্টেপটা আমরা বুঝলাম। এবার দেখো স্টেপ নাম্বার 2। এইবার স্টেপ নাম্বার 2তে দেখো কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর যখন দেখবে পজিটিভ চার্জ, তখন কিন্তু খুব খারাপ। তার মানে এইখানে অক্সিজেন তো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর পজিটিভ চার্জ মানে প্রচণ্ড বাজে সিচুয়েশন। কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে সেখানে নেগেটিভ চার্জ থাকলে ভালো, সেখানে পজিটিভ চার্জ থাকা খারাপ। তাহলে এই যে অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ, এটা কিন্তু মোটেও হেলদি সিচুয়েশন না। তাহলে এইখানে কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে যখনই এই বন্ডটা ভেঙে যাবে, এইখানে কিন্তু দুটো ইলেকট্রন যেটা ছিল, এই দুটো ইলেকট্রন কিন্তু অক্সিজেন নিয়ে নেবে। তাহলে আলটিমেট প্রোডাক্ট কি হবে যদি ভালো করে দেখাই, R+, এটা দেখো R+ হবে, কারণ বন্ডটা ভেঙে যাচ্ছে। তাহলে এইখানে বন্ডটা ভেঙে যাচ্ছে মানে R+ হয়ে যাবে। আর কি তার সাথে যেটা তৈরি হবে, এইখানে দেখো এই যে লোন পেয়ার, অক্সিজেনের ওপর কিন্তু লোন পেয়ারটা আবার চলে আসছে। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারবো যে অক্সিজেনের ওপর একটা তো ছিলই, তার ওপর কিন্তু আরেকটা লোন পেয়ার চলে আসছে। তাহলে যখনই লোন পেয়ার চলে আসছে, আর পজিটিভ চার্জ থাকছে না। তাহলে অক্সিজেনের সাথে কিন্তু এখন দুটো লোন পেয়ার, এটা হয়ে গেল। তার সাথে দেখতে পাচ্ছি এখানে Zn, এখানে Cl2-, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে Zn, এখানে Cl2-। এইবার আমি এই জায়গাটা একটু মুছছি দেখো। সো এইবার যদি আমরা HCl যদি দিই, কনসেন্ট্রেট HCl যদি দিই, এই HCl থেকে কিন্তু Cl- এর সোর্স, এই HCl কিন্তু Cl- এর সোর্স। তাহলে যখনই দেখবে সিস্টেমে একটা ক্যাটায়ন পড়ে আছে, অ্যানায়নগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এই ক্যাটায়নের দিকে চলে যাবে। তাহলে আমাদের তৈরি কী হবে, RCl, এটা তো তৈরি হবেই। অ্যাট দ্য সেম টাইম এখানে OH আর H মিলে কিন্তু H2O তৈরি করবে, আর এখানে কিন্তু ZnCl2 আবার কিন্তু বেরিয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি এই ZnCl2টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, কারণ আমাদের রিয়াকশনের পরেও কিন্তু ZnCl2 হিসাবেই পাচ্ছি। তাহলে এইখানে RCl আর এই OH আর H মিলে যেটা বাকি থাকলো, এই Cl এর Hটা দুটো মিলে কিন্তু H2O। তাহলে এইটা তো মেকানিজম ছিল। তাহলে মেকানিজম তো আমাদের কাছে একদম ক্লিয়ার। তাহলে প্রথমে কি হবে, প্রথমে ROH ছিল, ROH লোন পেয়ারটা এখানে দেবে, জিঙ্কের ওপর দেবে, কারণ জিঙ্কটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করছিল। তাহলে এই যে যখনই জিঙ্কের ওপর দিল, জিঙ্কের মাথায় নেগেটিভ, ওয়ের ওপর পজিটিভ, মোটেও একটা ভালো সিচুয়েশন না। এইখানে কিন্তু বন্ডটা ভেঙে যাবে, এখানে R+ হবে, এখানে R+। তাহলে এইটা কিন্তু স্লোয়েস্ট স্টেপ, এইটা RDS, তার মানে আমরা এটাকে রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে এইটা কিন্তু স্লোয়েস্ট স্টেপ, তাহলে এইটা আমরা বলতে পারি এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। সো এই R+ মানে তো কার্বোক্যাটায়ন, আর মানে অ্যালকাইল গ্রুপ মেড আপ অফ কার্বন। তাহলে আজকের পর থেকে এই লুকাস টেস্ট যখনই মাথার মধ্যে আসবে, লুকাস টেস্টের মেকানিজম যখন মাথার মধ্যে আসবে, এটা কিন্তু কার্বোক্যাটায়নের মাধ্যমে প্রসিড করে। তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে কিন্তু যায়। তাহলে কার্বোক্যাটায়ন কিন্তু রিয়াকশনে ফর্ম করে, তারপর Cl- থেকে Cl- নিয়ে R+Cl- RCl ফর্ম করে। আর যখনই RCl ফর্ম হয়ে যায়, তখনই আমরা বলবো জিনিসটা কিন্তু টারবিড হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট, টারবিড মানে ঘোলাটে। তাহলে এই তো হলো মেকানিজম, খুব সহজে আমরা বুঝলাম। সো এবার আমরা নেক্সট স্লাইডে শিখবো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে কীভাবে ডিস্টিংগুইশ করা যায়। সো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড।
কি করে আমরা লুকাস রিয়েজেন্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করি সেটা আমরা এবার বুঝবো। দেখো আমরা আগে তিনটেকেই দেখতে পাচ্ছি অ্যালকোহল, বেশ ভালো কথা, এরা অ্যালকোহল, কিন্তু কি ধরনের অ্যালকোহল, ওদের নেচার আলাদা। আমরা যদি খুব ভালো করে দেখি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছি এই যে কার্বন, যেই কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ অ্যাটাচ, এই কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে। যদি এই কার্বনটা ভাবি, যেই কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ অ্যাটাচ, ওইচ গ্রুপটা অ্যাটাচ, তার সাথে দুটো আছে, এই জন্য 2 ডিগ্রি। আর এই কার্বনটার সাথে তিনটে কার্বন আছে, তিনটে কার্বন, তার মানে এটা 3 ডিগ্রি। এটা তো হয়ে গেল। এবার এইখানে আমরা যদি লুকাস রিয়েজেন্ট দিই, এল আর মানে লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট মানে কি আমার সাথে একবার একটু বলে নিই। লুকাস রিয়েজেন্ট মানে কনসেন্ট্রেটেড HCl লাগবে সেখানে, প্লাস অ্যানহাইড্রাস ZnCl2, ভেরি ইম্পর্টেন্ট, অ্যানহাইড্রাস ZnCl2। সো আমরা 1 বাই 1 লুকাস রিয়েজেন্টগুলো অ্যাপ্লাই করছি। 1 ডিগ্রির ওপর অ্যাপ্লাই করলাম, এখানে 2 ডিগ্রির ওপর অ্যাপ্লাই করলাম, আর এখানে 3 ডিগ্রির ওপর অ্যাপ্লাই করলাম। আমরা যদি খুব ভালো করে তাকাই এই জিনিসটায়, এইখানে কার্বোক্যাটায়ন যেটা ফর্ম হবে সেটা হচ্ছে এরকম টাইপের, তাহলে এইখানে কার্বোক্যাটায়নটা এরকম ফর্ম হবে। তাহলে এইটা বুঝতে পারছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, এটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইখানে যেই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে এইটা বেসিক্যালি এরকম, এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা। আর এইখানে যেই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে এটা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে তার মানে আমরা কি বুঝতে পারছি, যে কার্বোক্যাটায়নগুলো ফর্ম হচ্ছে, 3 ডিগ্রি অ্যালকোহল থাকলে সেখান থেকে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল থাকলে সেখান থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, আর 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে সেখান থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর এই 1, 2, 3 এর মধ্যে আমরা জানি এইটা কিন্তু মোস্ট স্টেবল, তাহলে এইটাকে আমরা জানি মোস্ট স্টেবল। তাহলে যদি কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল হয়, সেই রিয়াকশনটা তত স্পিড আপ হবে, তত ভালো করে হবে। তাহলে আমরা বুঝতে পারবো এইখানে কিন্তু ভেরি ফাস্ট রিয়াকশন। তাহলে ভেরি ফাস্ট রিয়াকশন, তাহলে ভেরি ফাস্ট রিয়াকশন কেন হলো, কারণ এই কার্বোক্যাটায়নটা ভেরি ভেরি স্টেবল। তাহলে কার্বোক্যাটায়ন যত তাড়াতাড়ি হবে তত ভালো রিয়াকশন। তাহলে এখানে কিন্তু ইমিডিয়েট এই দেওয়ার সাথে সাথে এটা কিন্তু টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি, এই কথাটা একটু লিখে রাখি, টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি, মানে সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি। তাহলে যখনই আমরা দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা টার্বিড হয়ে গেল, ঘোলাটে হয়ে গেল। তাহলে এতটা স্পিড কেন হলো, কারণ এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। এবার যদি এইখানে যাই, এখানে তো 2 ডিগ্রি, এইটা হচ্ছে এর থেকে কম স্টেবল, তাহলে এইটা কিন্তু লেস স্টেবল, আমরা ভাবি লেস স্টেবল দ্যান 3 ডিগ্রি। এটা তো আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ লেস স্টেবল দ্যান 3 ডিগ্রি। তাহলে এইখানে কিন্তু টার্বিডিটি অ্যাপিয়ার্স লিখি, অ্যাপিয়ার্স আফটার 5 মিনিট, সাপোজ কিছুক্ষণ পর, তাহলে সঙ্গে সঙ্গে হবে না, কিছুক্ষণ পর হবে। তাহলে টার্বিডিটি কিছুক্ষণ পর অ্যাপিয়ার করবে। আর 1 ডিগ্রিতে যদি অ্যাপ্লাই করি, 1 ডিগ্রি তো এটা লিস্ট স্টেবল, এটা হচ্ছে সবচেয়ে কম স্টেবল, এটা লিস্ট স্টেবল। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকোহল যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মাধ্যমে যাবে। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু লিস্ট স্টেবল, ওর রেট অফ রিয়াকশন ভেরি স্লো হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু লিখে রাখি, ইট উইল টেক ভেরি লং টাইম, ইট উইল টেক ভেরি লং টাইম। প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, এই 3 ডিগ্রি ভেরি ফাস্ট রিয়াকশন করছে, 2 ডিগ্রি আফটার 5 মিনিট, আর এটা মোটামুটি রিয়াকশন করছেই না, বা একটু হিট করতে হবে তোমাকে, বা অনেকক্ষণ সময় লাগবে, তার মানে এরা আনরিয়াক্টিভ। তার মানে লুকাস রিয়েজেন্টে কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আনরিয়াক্টিভ হয়ে কাজ করছে। তাই এইটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট যাতে না থাকে, যে 3 ডিগ্রিকে খুব সাথে সাথেই আর কি টার্বিডিটি হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল থাকলে, সেটা দেখে আমরা বুঝতে পারবো। 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিছুক্ষণ টাইম লাগবে, 5 মিনিট পর আর কি টার্বিডিটি আসবে, তাহলে বুঝতে পারবো সেটা 2 ডিগ্রি। আর 1 ডিগ্রি হলে কিন্তু আমরা দেখবো যে টার্বিডিটি আসছেই না, তাহলে অনেকক্ষণ হয়ে গেছে টার্বিডিটি আসছে না, হিট করতে হচ্ছে, বা অনেক টাইম তোমাকে অ্যালাউ করতে হচ্ছে। তার মানে এইভাবে কিন্তু খুব ইজিলি আমরা ডিস্টিংগুইশ করতে পারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে। সো এবার আমরা লুকাস টেস্টের রেজাল্টগুলো যদি আমরা 1 বাই 1 একটু রিভাইজ করে নিই। দেখো আমরা কি দেখলাম, লুকাস টেস্ট মানে ROH এর ওপর যদি লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, তাহলে RCl ফর্ম করে, এটা আমরা জানি, RCl ফর্ম করে, RCl। আর RCl যখনই ফর্ম করবে তখন কিন্তু জিনিসটা টার্বিড হয়ে যাবে, সলিউশনটা টার্বিড। এবার টার্বিডিটি কতক্ষণে হচ্ছে সেইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট, তাহলে আমরা কিন্তু দেখবো ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হলে ইনস্ট্যান্ট টার্বিড হচ্ছে, এইটা হলে 5 মিনিট লাগছে, ঠিক আছে, 5 মিনিট লাগছে। আর এইটা তো ভেরি লং টাইম, এটা হচ্ছে ভেরি লং টাইম, তার মানে এটা কিন্তু অনেক সময় নিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রিকে খুব ইজিলি লুকাস টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারি। সো এতটা অবধি যা বললাম এইচএসের জন্য ঠিক আছে, কিন্তু এইচএস ছাড়া যদি আমরা কম্পিটিটিভ এক্সাম নিয়ে ভাবি, কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরপর আরও
আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার, যদি না জানি তাহলেই কিন্তু সেখান থেকে ভুল হওয়া শুরু হবে। চলো আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, সেইগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন খুব ইম্পর্টেন্ট। চলো 1 by 1 দেখি। সো এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে ডিসকাস করব। দেখো লুকাস টেস্টে মোটামুটি আমরা শিখেছি যে 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে খুব ভালো রিয়াকশন হবে, মানে সঙ্গে সঙ্গে রিয়াকশন হবে। 2 ডিগ্রি অ্যালকোহল হলে 5 মিনিট সময় লাগে, আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল তাহলে সেখানে রিয়াকশন প্রায় হয় না বললেই চলে। কিন্তু আজকে এখানে যদি আমরা স্টাডি করি, এখানে যদি আমরা দেখি এইটাও কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে খুব ভালো করে দেখো, এই যে OH, এই OH সাথে এই কার্বনটা আছে, তাহলে যেই কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ আছে তার সাথে তো বেসিক্যালি একটা আর গ্রুপ আছে, তাহলে এইখানে আর গ্রুপটা হচ্ছে ফিনাইল, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলে যে আমরা পড়েছিলাম রিয়াকশন হয় না লুকাস টেস্ট, সেটা কি এইটার জন্য অ্যাপ্লিকেবল? তাহলে এইটা আমরা একটু দেখব। তাহলে এইখানে যদি আমরা লুকাস রিয়েজেন্ট দিই, তাহলে এইখানে যে ইন্টারমিডিয়েটটা ফর্ম হবে, তাহলে যেই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে সেটা দেখতে কেমন হবে? তুমি যদি ভালো করে যদি আঁকো কার্বোক্যাটায়নটা তাহলেই দেখতে পাবে। তাহলে এইখানে কিন্তু কার্বোক্যাটায়ন বেসিক্যালি এইটা ফর্ম হচ্ছে, তার মানে কার্বোক্যাটায়ন কিন্তু এইটা। সো এইটা কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এটার নাম বেনজাইলিক কার্বোক্যাটায়ন। আর বেনজাইলিক কার্বোক্যাটায়ন কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। খুব ভালো করে যদি তাকাই আমরা, এইটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড, এই বেনজাইলিক কার্বোক্যাটায়ন কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। দেখো এখানে ডবল বন্ডের পাশে কিন্তু দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ, তাহলে এইখানে এইভাবে যাবে, এইখানে ডবল বন্ডটা এই পাই বন্ডটা এখানে শিফট করলো, তার জন্য এখানে পজিটিভ চার্জ আসবে। ওকে বাঁচানোর জন্য আবার এই ডবল বন্ডটা এখানে শিফট করবে, এইখানে পজিটিভ চার্জ আসবে। ওকে বাঁচানোর জন্য আবার কিন্তু এটা এখানে শিফট করবে। তাহলে এইটা কিন্তু থ্রু আউট দ্য রিং কিন্তু পাই বন্ডের ডিলোকালাইজেশন আছে। তার মানে এইটাকে আমরা বলতে পারি, এই যে কার্বোক্যাটায়নটা এটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এইটা রেজোনেন্স স্টেবিলাইজড, তার মানে আমরা এটা বুঝবো যদিও 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, কিন্তু কার্বোক্যাটায়নটা যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজড, কার্বোক্যাটায়নটা যেহেতু বেশি বেশি স্টেবিলিটি পাচ্ছে, ওই জন্য কিন্তু আমরা বলবো এইখানে কিন্তু লুকাস টেস্ট শো করবে। তাহলে এখানে কিন্তু লুকাস টেস্ট কিন্তু শো করবে, তার মানে এইটা পজিটিভ লুকাস টেস্ট দেবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল, খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন ছিল। তার মানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল দেখলেই যদি আমরা কেটে দিই যে লুকাস টেস্ট হবে না, ওইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা নর্মাল ডিসকাশনে জেনারেলি আমরা বলি 3 ডিগ্রি রিয়াকশান খুব ফাস্ট করে, 2 ডিগ্রি 5 মিনিট টাইম নেয়, আর 1 ডিগ্রি করেই না, এরকম একটা বলে থাকি। কিন্তু 1 ডিগ্রি যদি এরকম স্টেবিলিটি পায়, এরকম যদি রেজোনেন্স স্টেবিলিটি পায়, তার মানে বেনজাইলিক অ্যালকোহলও তো একটা 1 ডিগ্রি, কিন্তু এই বেনজাইলিক অ্যালকোহল কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজ। তার মানে বুঝতে পারছি যদি কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পায়, কার্বোক্যাটায়নটা যদি স্টেবল হয়, তাহলে কিন্তু সেখানে লুকাস টেস্ট শো করবে। তার মানে আমরা 3 ডিগ্রি খুব ভালো যে দিচ্ছিল, সেটা কেন দিচ্ছিল? কারণ ওর কার্বোক্যাটায়নটা স্টেবল ছিল। 2 ডিগ্রি স্টেবিলিটি মাঝামাঝি ছিল, তাই একটু টাইম নিচ্ছিল। আর নর্মাল 1 ডিগ্রি স্টেবিলিটি মিনিমাম, তাই ও কিন্তু রিয়াকশানে টেক পার্ট করছিল না। আজকে এখানে এইটা 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও এটা যেহেতু হাইলি স্টেবল থ্রু রেজোনেন্স, এই জন্য কিন্তু লুকাস টেস্ট পজিটিভ দিচ্ছে। সো কেউ যদি তাহলে জিজ্ঞেস করে এই বেনজাইলিক অ্যালকোহলটা লুকাস টেস্ট দেবে কি দেবে না, আমরা তাহলে কি বলবো? দেখে মনে হতে পারে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল হলেও এইটার থেকে যে কার্বোক্যাটায়নটা পাবো সেইটা কিন্তু বেসিক্যালি রেজোনেন্স স্টেবিলাইজড। তার মানে আমরা এটাকে বলবো যে এইটা কিন্তু পজিটিভ লুকাস টেস্ট দেবে, তার মানে এইটা পজিটিভ লুকাস টেস্ট শো করবে। প্রোডাক্টটা দেখো, এখানে লুকাস রিয়েজেন্ট দিলে আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা দেবে, ফাইনাল প্রোডাক্ট যেটা থাকবে সেটা কিন্তু বেসিক্যালি এখানে সিএল হয়ে যাবে, ঠিক আছে, CH2Cl। তাহলে এইটা কিন্তু তৈরি হবে, তার মানে বেনজাইল ক্লোরাইড, তাহলে এইটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট। তার মানে যখন হচ্ছে লুকাস রিয়েজেন্ট দিচ্ছি তখন কিন্তু বেসিক্যালি এইটা তৈরি হচ্ছে, আর যখনই এইটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো এটা সলিউশনটাকে টার্বিট করে দিচ্ছে। কারণ আমরা জেনেছিলাম যে ROH যদি লুকাস রিয়েজেন্ট দেওয়া হয় তাহলে সেটা RCl এ কনভার্ট হয়ে যায়। তো রিয়াকশনটাকে সোজা করে ভাবতে হবে, তাহলেই কিন্তু রিয়াকশনটা সোজা হয়ে যাবে। যদি কঠিন করে ভাবি তাহলে রিয়াকশনটা কঠিন হবে। তাই পুরোটাই তোমার ওপর, তুমি কিভাবে রিয়াকশনটাকে দেখছো। সো চলো পরের পয়েন্টটা কি বলছে সেটা নিয়ে ডিসকাস করি। সো প্রবলেম নাম্বার 2তে দেখছি এই যে অ্যালকোহলটা দিয়েছে, আমাদের বলতে হবে যদি আমরা এর ওপর লুকাস রিয়েজেন্ট দিই, ও কি লুকাস টেস্ট শো করবে, হ্যাঁ কি না? খুব ভালো করে যদি তাকাই, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ এই যে কার্বন, এই কার্বনের সাথে ফাংশনাল গ্রুপটা যেই কার্বনের সাথে অ্যাটাচ, ওর সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল। আর আমরা নর্মালি বা জেনারেলি জানি এটা
যে 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট শো করে না, লুকাস টেস্ট দেয় না, তাহলে পরীক্ষায় ভুলবশত আমরা এখানেও লিখে আসি যে এইটা কিন্তু লুকাস টেস্ট শো করবে না। কিন্তু খুব ভালো করে যদি দেখতে হয়, আমরা যদি এখানে কার্বোক্যাটায়নটাকে আঁকি, তাহলে কার্বোক্যাটায়নটা কেমন করে দেখতে হবে, তাহলে কার্বোক্যাটায়নটা কিন্তু এরকম দেখতে হবে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, তাহলে এইটা কিন্তু অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। আর আমি একটু আগেই বললাম যদি পজিটিভ চার্জের পাশে ডবল বন্ড থাকে তাহলে সেটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল হলেই যে আনস্টেবল হবে, 1 ডিগ্রি অ্যালকোহল হলেই যে লুকাস টেস্ট নেগেটিভ হবে, সেটার কিন্তু কোনো কথা নেই। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমার স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে তাহলে কিন্তু লুকাস টেস্ট দেবে। এই কনসেপ্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে এইখানে দেখতে পাচ্ছি এই অ্যালাইলিক অ্যালকোহল থেকে এরকম অ্যালাইলিক কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে, তাহলে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, তাহলে এইটা কিন্তু অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। এই অ্যালাইলিক কার্বোক্যাটায়ন কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড, কারণ এই যে পাই বন্ড, এই পাই বন্ডটা কিন্তু এইখানে ভাঙবে, আর যখন এইখানে যায় তার মানে রেজোনেটিং স্ট্রাকচারটা কিন্তু এরকম হয়। তার মানে আমরা বুঝে গেলাম এই যে কার্বোক্যাটায়নটা এইটাও কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড, রেজোনেন্স স্টেবিলাইজড। আর যদি কার্বোক্যাটায়নটা যদি স্টেবল হয়ে যায় তার মানে আমরা বুঝবো সেখানে কিন্তু লুকাস টেস্ট দেবে। তার মানে এই অ্যালকোহলের ওপর যদি আমরা এলআর দিই, এখন লুকাস রিএজেন্ট দিই, তাহলে আমরা কি পাবো, আমরা ফাইনাল প্রোডাক্টটা এইটা পাবো। ঠিক আছে, ফাইনাল কিন্তু এখানে সিএল হয়ে যাবে, কারণ আর ওএইচ থেকে আর সিএল হচ্ছিল, আর আমরা কিন্তু টার্বিড হয়ে যাবে, বলবো যে সলিউশনটা টার্বিড হয়ে যাবে। আর তার মানে এইটা নিশ্চয়ই পজিটিভ লুকাস টেস্ট দিচ্ছে, তাহলে এইটা পজিটিভ লুকাস টেস্ট। সো খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল হলেই যে সবসময় লুকাস টেস্ট নেগেটিভ দেবে তার কোনো মানে নেই। 1 ডিগ্রি অ্যালকোহল যদি রেজোনেন্স স্টেবিলাইজড হয়, যদি সেটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন হয়, যদি সেটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন হয়, তাহলে কিন্তু লুকাস টেস্ট পজিটিভ দেবে। এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এবার কোয়েশ্চেন অফ দ্য ডে দেখছি। সো এখন আমরা কোয়েশ্চেন অফ দ্য ডে দেখব। আজকে কোয়েশ্চেন অফ দ্য ডে বলেছে হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ প্রোপানটুয়াল অ্যান্ড ইথানল। ফার্স্ট অফ অল দুটো অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করছি যখন, এখানে দেখো দুটো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালকোহল, একটা হচ্ছে 2 ডিগ্রি, একটা 1 ডিগ্রি। এটাকে যদি আমরা আঁকি তাহলে আরও সুবিধা হয়ে যাবে। তাহলে প্রোপানটুয়াল CH3 CHOH, 2 পজিশনে OH আছে, এই জন্য প্রোপানটুয়াল, তাহলে CH3 CHOH, তারপরে আবার CH3। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই কার্বনটা, যেই কার্বনটার সাথে ফাংশনাল গ্রুপটা আছে তার সাথে দুটো কার্বন আছে, তাহলে এইটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। আর আমরা যদি ইথানল ভাবি CH3 CH2OH, তাহলে এইটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি আর 2 ডিগ্রিকে কীভাবে ডিস্টিংগুইশ করতে পারি, উইথ দ্য হেল্প অফ লুকাস টেস্ট। তাহলে আমরা যখনই এরকম টাইপের কোয়েশ্চেন পাবো, মাথার মধ্যে অলরেডি কিন্তু আমাদের চলে এসছে লুকাস রিএজেন্ট, তাহলে আমরা এখানে লুকাস রিএজেন্ট অ্যাপ্লাই করলাম। লুকাস রিএজেন্ট মানে কি, আমরা একটু রিভাইজ করে নিই। লুকাস রিএজেন্ট মানে কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2, তাহলে এইটাও আমরা একটু রিভাইজ করে নিলাম। তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা আলাদা করে লুকাস রিএজেন্টটা দিলাম, আর এই 1 ডিগ্রিকে আবার আলাদা করে লুকাস রিএজেন্ট দিলাম। যখন 2 ডিগ্রিকে দিলাম তখন আমরা দেখব যে 2 ডিগ্রি কিন্তু রিয়াকশানে টেক পার্ট করে গেছে উইদিন 5 মিনিট, তাহলে সলিউশন বিকাম টার্বিড, আমরা একটু লিখে রাখি সলিউশন বিকামস টার্বিড, সলিউশন বিকাম টার্বিড মানে ঘোলা হয়ে যাবে উইদিন 5 মিনিট, তাহলে উইদিন 5 মিনিটে কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আমরা নর্মাল কন্ডিশনে যদি রিয়াকশনকে স্টাডি করা হয়, আমরা যদি হিট না করি, দেখব নো রিয়াকশন। ঠিক আছে, নো রিয়াকশন, এখানে কিন্তু সলিউশন ক্লিয়ার পড়ে আছে। সো আমরা তাহলে বুঝলাম যে যখন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে হবে তখন কিন্তু লুকাস টেস্টের আমরা হেল্প নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে লুকাস টেস্টের হেল্প নেব। তাহলে এই কোয়েশ্চেনটা যদি হয়ে যায়, আমাদের কাছে আজকে আরেকটা কোয়েশ্চেন আছে, সেইটা নিয়ে একটু ডিসকাস করবো, চলো। সো এই কোয়েশ্চেনটা দিয়ে আজকে আমরা শেষ করব আজকে আমাদের লেকচার, যে লুকাস টেস্ট ইজ অ্যাপ্লিকেবল টু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকোহল। এখানে দেখতে পাচ্ছি তিনটেই কিন্তু অ্যালকোহল আছে, কিন্তু তার মধ্যে কোন অ্যালকোহলের সাথে লুকাস টেস্ট কিন্তু পজিটিভ টেস্ট শো করবে। তার মানে আমরা একটা কথা একটু লিখে রাখি এখানে, লুকাস টেস্ট কিন্তু বেসিক্যালি লুকাস টেস্টে যেটা ফর্ম হয় কার্বোক্যাটায়ন, তাই লুকাস টেস্ট পজিটিভ দিতে গেলে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে হবে, স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে স্টেবল কার্বোক্যাটায়ন যদি হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ লুকাস টেস্ট শো করে, এইটা আমরা জানি। তাহলে পজিটিভ লুকাস টেস্ট, তাহলে পজিটিভ লুকাস টেস্ট শো করে। তার মানে আমাদের বেসিক ক্রাইটেরিয়া কি, তাহলে আমাদের কিন্তু স্টেবল কার্বোক্যাটায়নকে ফর্ম করতে হবে। যদি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয় সেখানে আমরা বলবো লুকাস টেস্ট শো হচ্ছে।
সো এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি তিনটে অ্যালকোহলকে স্টাডি করি, খুব ভালো করে দেখো, এইখানে দেখতে পাচ্ছি এইটা যদিও 1 ডিগ্রি অ্যালকোহল, দেখে মনে হতে পারে এইটা লুকাস টেস্ট দেবে না, কিন্তু তাড়াহুড়োতে যাব না, আমরা এর কার্বোক্যাটানটা আঁকবো। তাহলে কার্বোক্যাটানটা যদি আঁকি, এর কার্বোক্যাটানটা কেমন ফর্ম করবে, দেখো কেমনভাবে ফর্ম করবে কার্বোক্যাটানটা, খুব ভালো করে যদি দেখি এইখানে কিন্তু পজিটিভ চার্জ। তার মানে আমরা এখানে বুঝতে পারছি এটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজ, তার মানে এটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। খুব ভালো করে যদি দেখি এটা রেজোনেন্স স্টেবিলাইজড, তার মানে আমরা বুঝতে পারছি যখনই এরকম রেজোনেন্স স্টেবিলাইজড পাচ্ছি তখন কিন্তু এইটা পজিটিভ লুকাস টেস্ট দেবে, এটা কিন্তু পজিটিভ। তাহলে পজিটিভ লুকাস টেস্ট, তাহলে পজিটিভ লুকাস টেস্ট কিন্তু এইটা দেবে, তাহলে এইটা কিন্তু পজিটিভ লুকাস টেস্ট, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। সো এবার কম্পাউন্ড টু হচ্ছে ফেনল। তাহলে ফেনল থেকে যে কার্বোক্যাটানটা পাবো বেসিক্যালি, তাহলে কার্বোক্যাটানটা দেখতে কেমন হবে, কার্বোক্যাটানটা কিন্তু বেসিক্যালি এরকম দেখতে হবে, ঠিক আছে? তাহলে এরকম, এই কার্বোক্যাটানটা কিন্তু হাইলি আনস্টেবল, আমি এখানে লিখলাম হাইলি আনস্টেবল। তাহলে এই কার্বোক্যাটানটা হাইলি আনস্টেবল, কারণ এই যে অরবাইটালটা, যেই অরবাইটালে কার্বোক্যাটানটা ফর্ম হয়েছে, এই হাইব্রিডেশনটা ওর এসপি, তাহলে কোনো এসপি হাইব্রিড অরবাইটালে যদি কার্বোক্যাটানটা হয় সে কিন্তু হাইলি আনস্টেবল হয়, কারণ এই এসপি অরবাইটাল তো হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর হাইলি ইলেকট্রোনেগেটিভ অরবাইটালে পজিটিভ চার্জ মানে খুব আনস্টেবল, তাহলে এইটা কিন্তু হাইলি আনস্টেবল। আর আমরা কি জানি কার্বোক্যাটানকে স্টেবল হতে হবে পজিটিভ লুকাস টেস্ট শো করতে গেলে, তাহলে কার্বোক্যাটানটা যদি নিজে আনস্টেবল হয়ে যায় তাহলে এইখানে কিন্তু লুকাস টেস্ট কিন্তু নেগেটিভ হবে, তাহলে কিন্তু এইখানে আমি লিখে রাখছি, ক্রস করে দিচ্ছি বেসিক্যালি, তাহলে এইখানে লুকাস টেস্ট হবে না, তাহলে এইখানে লুকাস টেস্ট হবে, এইখানে হবে না। কেন হবে না? কারণ কার্বোক্যাটানটা কিন্তু আনস্টেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এবার কম্পাউন্ড 3তে যদি তাকাই, কম্পাউন্ড 3তেও দেখো যদি এইটার কার্বোক্যাটান হতে হয় তাহলে কার্বোক্যাটানটা কেমন করে হবে, কার্বোক্যাটানটা কিন্তু বেসিক্যালি এরকমভাবে হচ্ছে, এরকম, তাহলে কার্বোক্যাটানটা কিন্তু এরকম। কিন্তু এই যে কার্বোক্যাটানটা হচ্ছে এটা কিন্তু ব্রিজ হেড কার্বনে হচ্ছে, তাহলে ব্রিজ হেড কার্বনে কিন্তু কার্বোক্যাটান হাইলি আনস্টেবল অ্যাকর্ডিং টু ব্রেডস রুল। আর আমি ব্রেডস রুল নিয়ে অলরেডি কিন্তু ভিডিও বানিয়েছি, এই জন্য কিন্তু বলি ছোটোখাটো কনসেপ্টগুলো আমাদের জানা খুব দরকার। তাহলে অলরেডি ব্রিজ হেড নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, ওপরে আই বাটনে কিন্তু দেওয়া আছে, যারা যারা এখনও দেখোনি ব্রেডস রুলটা ওইখান থেকে কিন্তু ব্রেডস রুলটা দেখে নিও, কেন ব্রিজ হেড সেন্টারে পজিটিভ চার্জ আনস্টেবল, কেন কার্বোক্যাটান হয় না ব্রিজ হেড সেন্টারে। তাহলে এইটা যেহেতু একটা আনস্টেবল, এটা যেহেতু একটা আনস্টেবল, তার মানে বুঝতে পারছি এখানেও কিন্তু লুকাস টেস্ট শো করবে না। তার মানে আমরা বেসিক্যালি কি বুঝলাম, এই তিনজনের মধ্যে কিন্তু এইখানে কার্বোক্যাটানটা স্টেবল হচ্ছিল, তাই লুকাস টেস্ট দিয়েছিল। আর এদের দুজনের কার্বোক্যাটানই কিন্তু আনস্টেবল, তাই এদের দুজনের কার্বোক্যাটান যদি আনস্টেবল হয় তাহলে কিন্তু এরা দুজন কিন্তু লুকাস টেস্ট শো করবে না। তার মানে যখন যখন কার্বোক্যাটান স্টেবল হবে তখন তখন লুকাস টেস্ট শো হবে, আর কার্বোক্যাটান যদি আনস্টেবল হয় তাহলে লুকাস টেস্ট শো হবে না। খুব সহজে, খুব ইজিলি, খুব ডেসক্রিপটিভভাবে আমরা কিন্তু লুকাস টেস্টটা কভার করলাম, এর বাইরে কিন্তু আর কিচ্ছু লাগবে না। যেই মেন নিটের জন্য কিন্তু এইটা মোর দ্যান এনাফ হয়ে গেল আমাদের কাছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এরকম আরও অনেক ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।